ব্রহ্মদেবের উপর আক্রমণ করে তাকে আতঙ্কিত করার মতন দুঃসাহসিক স্পর্ধা তোমাদের কে দিল? ও স্বয়ং তুমি হলে নারায়ণ। শেষ অবধি আমাদের সামনে আসতেই হলো। ভালোই করেছ। আমাদের আদেশ ছিল তোমার সাথে যুদ্ধ করার, তাহলে দেরি কেন যুদ্ধ করেনি? ওই বৃদ্ধ দেবতাকে আমরা পরে দেখে নিচ্ছি। সর্বপ্রথম তোমাকেই বিনাশ করব, তোমাকেই বিনাশ করব, তোমাকেই বিনাশ করব। বিষ্ণু, আমাদেরকে আঘাত করার জন্য তোমায় উপযুক্ত শাস্তি দেব। এখন থেকে আর তুমি নও, শুধুমাত্র তোমার ছাই ভস্য এখানে পড়ে থাকবে। এই দুজন দুষ্ট তো দেখছি বিষ্ণুদেবকে আক্রমণ করেছে। ভ্রাতা কৈটব, বিষ্ণু তো আমাদের অগ্নিপ্রহার আমাদেরকেই ফিরিয়ে দিল। হ্যাঁ ভ্রাতা মধু, সরে যাও নিজের স্থান থেকে, নিজেকে রক্ষা করো। এই অগ্নিপ্রহার তো আমাদের দিকেই ফেরত আসছে, কিন্তু এটা আমাকে আটকাতেই হবে। যা হওয়া উচিত তাই হয়েছে। এই দুজন অসুর বিনাশ হয়েছে। ধন্যবাদ নারায়ণ। এই অসুরদের সঙ্গে এদের আতঙ্কেরও বিনাশ হলো। এবার ব্রহ্মদেব পুনরায় ধ্যানমগ্ন হতে পারেন। এদের দুজনকে তো নারায়ণ বধ করেছেন। এরা পুনর্জীবিত হলো, তাহলে পুনরায় আমি এদের বিনাশ করব। বিষ্ণুদেব, আমাদের পুনর্জীবিত হতে দেখে অবাক হয়ে গেলে নাকি? এবার আমরা তোমাকে বধ করবো।
কিভাবে প্রহার করব যাতে ওরা পুনর্জীবিত না হতে পারে? তাহলে বিষ্ণু, আমাদের কিভাবে বিনাশ করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করো। আমাদের যতই প্রহার করো না কেন, কিন্তু আমাদের বিনাশ কিছুতেই করতে পারবে না তুমি। এটা এটা কি করে হলো মা? মামাশ্রীর দ্বারা ওদের দুজনের বধ হওয়ার পরেও ওরা কি করে আবার প্রাণ ফিরে পেল? দেব গণেশ মা কালীকে আবার প্রশ্ন করলেন, গণেশের প্রতি উনি যদি আবার ক্রুদ্ধ হয়ে ওঠেন তাহলে? বর্জ্য সর্বদা বর্জ্যই হয়। যতবারই সরানোর চেষ্টা করো তা আবার উৎপন্ন হয়েই যায়। নারায়ণের কানের বর্জ্য থেকে উৎপন্ন এই দুই অসুর কোনো সাধারণ অসুর নয়। ওদের মধ্যে প্রাণ সৃষ্টি তো আমিই করেছিলাম। তাহলে ওদের বিনাশ এত সহজে কি করে হতো? তারপর কি হলো মা? তারপর কি হলো এত প্রশ্ন কিসের তোর? তারপর তাই হলো যার জন্যে আমি ওদের উৎপন্ন করেছিলাম, যে কারণে আমি ওদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম। যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধ হলো? ওই দুই অসুর আর মামাশ্রীর মধ্যে যুদ্ধ হলো? এই নারায়ণ, দেখো এদিকে, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তুমি। কিচ্ছু না, তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। এবার দেখো আমরা তোমাকে বিনাশ করবো। এই দুজন ভয়ঙ্কর শত্রুর থেকে নারায়ণ কিভাবে রক্ষা পাবেন? অগ্নিপ্রহার! কোথায় দেখছো তোমরা দুজন? আমি ওখানে নেই, আমি এখানে রয়েছি। ওখানে নয়, এখানে। তোমরা তো আমাকে খুঁজে পেলে না, কিন্তু আমার অস্ত্র তোমাদের আর সময় দেবে না। এবার আমি আমার অস্ত্র দিয়ে তোমাদের বিনাশ করব।
নারায়ণের আঘাত এতটাই তীব্র হয়েছে, আর হয়তো পুনর্জীবিত হতে পারবে না ওরা। তোমাদের ধৃষ্টতার এভাবেই বিনাশ হওয়া উচিত। হয়তো এবারে সাগরের গভীরে ওরা বিলীন হয়ে গেছে। কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায়। এই কিসের ধ্বনি? কোথায় যাচ্ছ বিষ্ণু? আমরা এখনো এখানেই আছি, আর আমাদের যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি। এরা দুজন পুনর্জীবিত কি করে হচ্ছে? তুমি কি ভেবেছিলে আমরা বিনাশ হয়ে গেছি? তুমি আমাদের বিনাশ করতে পারবে না। কিন্তু আমরা এখন তোমার বিনাশ করব। তারপর সেই যুদ্ধ সহস্র দিব্য বর্ষ অবধি চলতে থাকে, যা শেষ হওয়ার কোনো সীমানা ছিল না। বিষ্ণুদেব, নাও এবার সামলাও আমাদের প্রহার। আরে, এ কেমন অস্ত্র শক্তি? এর থেকে বাঁচতেই হবে আমাদের। ভ্রাতা গুজব, এত বিচিত্র কৌশলে আমাদের প্রহার করছে বিষ্ণুদেব। ভ্রাতা মধু জলকে তুষারে পরিবর্তিত করে দিয়েছে। এর কারণ কি হতে পারে? কারণটা আমাদের বার করতেই হবে। বিষ্ণুকে জিজ্ঞেস করি তাহলে। এটা তুমি কি করলে বিষ্ণুদেব? জলকে এই হিমের মতো শক্ত করে দিলে? এই হিমের সাহায্যে বধ করবে আমাদের? হ্যাঁ, হিমে কঠিন করে দেবো তোমাদের। হিমের সাহায্যে কঠিন করে তুলবে আমাদের ভ্রাতা কৈটব? হ্যাঁ ভ্রাতা মধু। এ তো কৌশল ওই বিষ্ণুদেবের। এই কৌশল থেকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে। এ আবার কি করতে শুরু করলো? এবার নিশ্চিতভাবেই পুনর্জীবিত হতে পারবে না এরা দুজন। অবশেষে এই দুজন অসুরের বিনাশ হলোই। আর তারপর তারা আবার যুদ্ধস্থলে পৌঁছয়, জলের নিচে। কিন্তু এই যুদ্ধ অবিরাম চলতেই থাকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই হিম থেকে মুক্ত হতে হবে। ভ্রাতা মধু, তারপর ওই বিষ্ণুকে শেষ করে দেব আমরা দুজনে। এখনো প্রাণ অবশিষ্ট এদের মধ্যে। এই দুজনকে বিনাশের কি উপায় আছে? বিষ্ণুদেব, তোমার উত্তম প্রচেষ্টা ছিল এটা। আমাদের আনন্দ হয়েছে, কিন্তু তোমার এই প্রচেষ্টা তো তোমার বিনাশের সঙ্গেই শেষ হবে। এবার যে কোনো উপায়ই হোক, এদের বিনাশ আমি অবশ্যই করব। বিষ্ণুদেব, এতক্ষণ তো আমাদের বৃদ্ধ ব্রহ্মদেবের সিংহাসনের উপরে দৃষ্টি আকর্ষণ ছিল, কিন্তু এখন আমাদের তোমার সিংহাসন মোহিত করছে এই বহু মস্তক যুক্ত সর্প, যার উপরে বসে তুমি আমাদের উপরে প্রহার করছো। তোমাকে পরাজিত করে আমি তোমার এই সিংহাসন অবশ্যই দখল করে নেব। আর আমার ভ্রাতা কৈটব এই বৃদ্ধ ব্রহ্মদেবের আসনে। কি ভ্রাতা কৈটব? হ্যাঁ ভ্রাতা মধু, এবার আমাদের এটা শীঘ্র করা উচিত। এদের দুঃসাহস সমস্ত সীমা লঙ্ঘন করেছে। এবার ওদের সঙ্গে সত্যকারের যুদ্ধ আমাকে করতেই হবে। বিষ্ণুদেব, এবার খুব শীঘ্রই তোমাকে আমরা দুজনে বধ করব। হে বিষ্ণুর আসন, নিজের মাথা নত করো আমাদের চরণে। এ তো বিষ প্রহার করছে আমাদের উপর। এত প্রচন্ড আঘাতের পরেও এই দুজন কি করে জীবিত আছে? ব্যাস, অনেক হয়েছে দুষ্ট। এখন তোমার এই আক্রমণকে আমাদের বিনাশ করতেই হবে।
আর কৈটবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। নারায়ণ ওই দুই অসুরকে সহস্রবার বধ করে, আর ততবারই ওরাও পুনরুজ্জীবিত হয়ে ওঠে, বরং আরো শক্তিশালী, আরো বিশাল, আরো গতিশীল এবং দৃষ্টতার সঙ্গে সেখানে যুদ্ধ করতে পৌঁছে যায়। এরা দুজন কেমন অসুর যাদেরকে স্বয়ং নারায়ণও বধ করতে পারেন না? ব্যাস, অনেক হয়েছে। মাতার আদেশ ছিল যে তোমার সাথে যুদ্ধ করতে হবে। হয়ে গেছে যুদ্ধ, এখন আমরা বিনাশ করব তোমাকে। মাতার আদেশ ছিল নারায়ণের সাথে যুদ্ধ করার জন্য। তারপর কি হলো মা? তাই হলো যা শ্রী মহাকালীর ইচ্ছে ছিল, যা আমার ইচ্ছে ছিল। তোমার কি ইচ্ছে ছিল বলো না মা? তমসো মা জ্যোতির্গময়। অন্ধকারের সাথে আলোর যুদ্ধে আলোর জয় হয়, কিন্তু প্রচেষ্টা করার পরেই এবং উচিত সময় আসার পরেই, না আগে না তার পরে। তার প্রভাব সর্বদা সৃষ্টির ওপর পড়ে, যার ফলস্বরূপ সর্বদা মঙ্গলময় হয়।